আল্লাহ আপনাকে যে সম্পত্তি দিছে, শত চেষ্টা করেও আয় বাড়াইতে পারবেন না। কি বলছি একটু বলেন মুখ দিয়া। শত চেষ্টা করেও পোলা বিদেশে পাঠাইতে পারবেন না। আয় বাড়ানো আপনার কাম না। আয় বাড়ানো আপনার কাজ না। খেতে ধান লাগাইছেন, ধান হওয়া না আপনার কাম? কার কাম? আল্লাহর কাজ। ধান কতটুকু দিবে না দিবে এটা বড় দোকান থেকে বুঝে আসছে। আয় বাড়ানো আপনার কাজ না, ব্যয় কমানো আপনার কাম। একটু বলে। ব্যয় কমানো আমার কাম, আয় বাড়ানো আমার কাম না। শত চেষ্টা করেও 5 টাকা আয় করতে পারবেন না আপনি, কিন্তু আপনি যেটা পারবেন সেটা হলো ব্যয় আপনি কমাইতে পারবেন। ঠিক? আপনি হিসাব করেন আপনার জিন্দেগিতে কি পরিমাণে ফালতু ব্যয় আছে। এমবি, মিনিট আছে নাকি? কি প্রয়োজন? ওয়াইফাই। আচ্ছা, কারোর জন্য প্রয়োজন, কারোর জন্য প্রয়োজন, অল্পতে হয়ে যায়। আপনি ফ্রি ফায়ার খেলেন, আপনার তো এমবির উপরে এমবি লাগতেই আছে, মাসে 1000 টাকায় হয় না। এটা আপনার প্রয়োজন? এছাড়া আপনার সংসার চলে না। এইটাতে আপনার সংসারের কি ফায়দা? আমাদের জিন্দেগি অপ্রয়োজনীয় আয় দ্বারা, ব্যয় দ্বারা ভরপুর, যে আমাদের দরকার নাই। জীবন চলতে মৌলিক কাজে এর কিছু দরকার নেই। তাহলে মানুষ যদি তার প্রয়োজন পূরণ করে, তার কোনো অভাব নাই। বলেন না, পুরো কথাটা বলেন আপনারা। মানুষ যদি কেবল তার প্রয়োজন পূরণ করে, যা দরকার, একান্ত দরকার, তাই পূরণ করছে, তার কোনো অভাব নাই। কারণ আল্লাহ যার যতটুকু দরকার তাকে ততটুকুই দেয়। হ্যাঁ, কারণ আল্লাহ সবাইকে পালেন, যার যতটুকু দরকার অতটুকু দিয়া পালেন। কিন্তু আপনি যদি আপনার প্রয়োজন পূরণ করেন না, মনের বাসনা পূরণ করেন, আপনার অভাবের শেষ না। এবার বুঝে আসছে? ঘুমানো যাবে না কিন্তু। মানুষ যদি তার মনের প্রয়োজন পূরণ করে কেবল, তার কোনো অভাব নেই। এই জন্য মানুষের কাম তার জীবনকে প্রয়োজন পূরণে সীমিত রাখা। প্রয়োজন পূরণ হলেই হয়, কারণ প্রয়োজন ফকিরেরও পূরণ হয়। প্রয়োজন ফকিরেরও পূরণ হয়। নিজের জিন্দেগি নিজের বাসনা পূরণ করতে ব্যস্ত রাখতে নাই। মনের বাসনা, মনের চাহিদা সব, কারণ মনের বাসনা রাজাদেরও পূরণ থাকে। বুঝলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মূল্যবান কথাটা বলছে, নিজের জিন্দেগিকে প্রয়োজন পূরণে সীমিত রাখো, মনের বাসনা পূরণে নয়। কেন? মনের বাসনা রাজাদেরও পূরণ থাকে, আর প্রয়োজন ফকিরেরও পূরণ হয়। এবার বুঝে আসছে? তাহলে আপনার আমার কাম আয় বাড়ানো না, ব্যয় কমানো। আয় বাড়ানো আল্লাহর হাতে শত চেষ্টা করে পারবেন না, না, না। পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, অটো নিয়ে বের হইছে, কেউ তার অটোতে ওঠে না। যখন গলির দিক দিয়ে অতিক্রম করে তাকায় কেউ আছে কিনা, কেউ তারে ডাকতে। উনি চলে গেল, আরেকটা আসছে, ওরে ডাক দিছে। আমি দেখছি, আমি তাকাই রয়েছি যে রিক্সা আসে কিনা, আমি ডাক দেবো, দ্রুত গতিতে চলে গেল, খালি কিন্তু রিক্সা। ডাক দেবো, এরপরে আরেকটা দেখিনি, আমার দিক তাকায়, আমিও তাকাইছি, বাস ডাক দিছি, আমি তারটায় উঠছি। তার মানে এই 10 টাকা ওর জন্য, যেটা চলে গেল তার জন্য না। বিষয়টা এরকম হয় কিনা? শত চেষ্টা করেও আয় বাড়াইতে পারবেন না। আয় বাড়ানো আপনার কাম না। আয় ওটা বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, আপনি আপনারটা পাবেনই, স্বাভাবিক গতিতে চলতে থাকে। কিন্তু আপনি যেটা পারবেন সেটা হলো আপনি আপনার জিন্দেগিতে অপ্রয়োজনীয় ব্যয় এটা কমায় দেন। কামাই করে মাসে 15,000 টাকা, মোবাইলের দাম কত শুনবেন? 30,000 টাকা। তো সেটা কিনছে কিভাবে? সে কিস্তি দিয়া। নাকি কিস্তি দিয়ে কিনছে, অর্থাৎ 15,000 টাকা তার বেতন পায়। এটা তো সংসার খরচই লাগে। সংসারের ব্যয়টা কি? এই মাসে হয়তো 15,000 নইলে 14,000,
পরবর্তী মাসে 16,000, এরকমই তো চলতে থাকে 19-20, তাই না? তাহলে আপনার যে আয় যে ব্যয় সমান সমান মোবাইল কেনার টাকা কই? মোবাইল কিনছে ওই যে কিস্তি বললো বারিন করে কিস্তি। আমি বুঝতাম না, কারণ এগুলি আমাদের মধ্যে চলে না, তো এগুলি বুঝি না, যাক বুঝলাম এখন থেকে। এ তো মোবাইলে অ্যাড দেয়, মোবাইল যদি দেখতে যান কোন মোবাইল কিনবেন সাথে সাথে অ্যাড আসে যে লোন করুন। যাই হোক, ওদিকে যাবো না, সুদের জগতে যাবো না। তো এখন আপনার আয় 14,000, 15,000, আপনি মোবাইল কিনছেন 30,000 টাকা দিয়ে, তাহলে এই 30,000 টাকা ঋণ করে করছেন না, এটা পূরণ করবেন কবে? প্রতি মাসে 100, 1,000 করে বাঁচিয়ে বাঁচিয়ে দিতে হবে, অথবা নিজে অভাবী হয়ে বসে থাকতে হবে। কি টাকা নাই, টাকা নাই, দিতে পারতেছেন না, চাইতেছে, আপনি লজ্জা পাইতেছেন, মোবাইল একটা কিনছেন, ফেসবুক চালান, ইউটিউব চালান, এখানেই মজা পান, অভাবী হয়ে বসে রয়েছে। এই অভাবী হওয়ার পিছনে দায়ী কে বলেন? এর সব পূরণ। আর এর বিপরীত, সে যদি একটা বটন মোবাইল কিনতো, 1200 টাকা পাওয়া যায়, বাস তার কাম চলতো। এটা তো মৌলিক প্রয়োজন, কথা বলা মৌলিক প্রয়োজন, গেম খেলা কোনো মৌলিক প্রয়োজন, ইমোতে কথা বলা কোনো মৌলিক প্রয়োজন প্রয়োজন না। তাহলে অভাবী কেন হলো? সব পূরণ করতে গিয়া। এবার বুঝে আসছে? আয় বাড়ানো আপনার কাম না, ব্যয় কমানো আমার কাম। যদি যখন আমরা ব্যয়, অপ্রয়োজনীয় ব্যয় কমাই দিই, আমাদের কোনো অভাব নাই, কিন্তু আমরা আমাদের জিন্দেগিকে অপ্রয়োজনীয় ব্যয় দ্বারা ভরপুর রাখছি, ফলে আয়ে বরকত নাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আমার একটা ছোট্ট মেয়ে আছে, 6 বছর বয়স, মানে 5.5 বছর। আমি বলছি অপচয়কারী শয়তানের ভাই, বলতেছে তাহলে মেয়েরা কি শয়তানের বোন? মাশাআল্লাহ, মেয়েরা কি শয়তানের বোন? আচ্ছা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়ে রাখছে, খাও, পান করো, অপচয় করো না। এখন হিসাব করেন কি পরিমাণে মহিলারা তরকারি অপচয় করে প্রতিদিন। দরকার কম, পাকাইছে বেশি, গোয়ারে দিবে না, ফ্রিজে রাখবে, যখন ফাঙ্কাস পড়বে ফালাইয়া দাও, যখন সাদা সাদা জানি কি পড়ে এবার ফালাইয়া দেয়, অপচয় করলো না। ভাত বেশি রাখলো, রাত্রে সকালবেলা খাবে না, নষ্ট হইলো, ফালাই দিল, অপচয় না এটা? তাহলে অপচয় থেকে আমরা পাচ্ছি কুলু ওয়াশরাবু, খাও, পান করো, হিসাব করে, অপচয় করো। অপচয়তে আমাদের কি পরিমাণে সম্পদ নষ্ট হয়। রুমে লাইট জ্বলতেছে, মানুষ নাই, ফ্যান সকালবেলা চালু হয়েছে, কারেন্টও যায় নাই, ফ্যানও বন্ধ হয় নাই, কিন্তু মানুষ নেই। এটা হয় কিনা বলেন? এক ঘরে 4টা রুম, 4টা রুমে 4টা ফ্যান চলতেছে, মানুষ নেই, কে সুইচ বন্ধ করে? বিদ্যুৎ বিল খরচ হইতেছে কিনা, বিদ্যুৎ খরচ হইতেছে কিনা, মাস শেষে বিলটা কে দেয়? এই মাসে 300 টাকা বেশি হয়েছে, কার থেকে গেল? আপনার থেকে গেল না। যদি সতর্ক থাকতেন, 300 টাকা আপনার আয় থাকতো না, তা দিয়ে এমনি পড়তে পারতেন, মিনিট এমনি মিলে 1 মাসের প্যাকেজ পেয়ে যেতেন। তাহলে এই অপচয়ের জন্য দায়ী কে বলেন? আমাদের জিন্দেগি অপ্রয়োজনীয় ব্যয় আর ব্যয় দ্বারা ভরপুর। এজন্য শত চেষ্টা করে ছেলে বিদেশে পাঠাতে পারবেন না, ওইটা আপনার কাম না। কেন? এটা হলো আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, ওর রিজিক কি ওখানে মুনতাকিল হয়েছে কিনা, ওখানে ওর রিজিক পাঠানো হয়েছে কিনা, এটা তো দেখতে হবে। এই সেটিং তো আল্লাহর হাতে। এজন্য ধরবেন জায়গা মতো ধরেন, আল্লাহর হাতে, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। যেটা বলতেছিলাম যে ফয়সালার উপর রাজি থাকা, যাকে যে অবস্থা দিছে, যাকে যে সম্পদ দিছে। আরেকটা কথা বলতেই হয়, আমাদের মাকসাদ কি, আমাদের এই জিন্দেগিতে মাকসাদ কি, এটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, কোন উদ্দেশ্যে পাঠাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন কেন সৃষ্টি করছি? একমাত্র আমাকে চেনা, জানা ও ইবাদত করার জন্য, অন্য কোনো কাম না। মানুষ সৃষ্টি করছি, জিন সৃষ্টি করছি, আমাকে চিনবে, আমাকে জানবে, আমার ইবাদত করবে, আমাকে খুশি রাখবে, আর কি লাগলে সেটা আমি দেখব। বুঝে আসছি সেটা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যা মা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনে যা বিচরণ করে, সমুদ্রের ভিতরে, আকাশে, মাটির নিচে, সবকিছু পালার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে রাখছেন।
ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। রাজ্জাক তিনি, রিজিক দাতা তিনি, দায়িত্ব তার। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ তাআলা বলেন যে অভাবের ভয়ে সন্তান হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে তাদেরকে আমি রিজিক দেই। তাহলে রাজ্জাক কে? আল্লাহ তাআলা, তাই না? তাহলে তিনি দায়িত্ব নিয়ে রাখছেন, আপনার কাম না এই দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়া। বিষয়টা বুঝাইতে পারিনি এখনো? আপনার আমার কাম না রিজিকের দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়া, এটা যিনি দায়িত্ব নিছেন তার হাতে দিয়ে দেওয়া। আপনার আমার কাম তার হয়ে থাকা। প্রজার কাম রাজার হয়ে থাকা, রাজার কাম প্রজা চালানো। হ্যাঁ, পুলিশের কাম সরকারের হয়ে থাকা, সরকারের কাম পুলিশকে বেতন দেওয়া। আর্মির কাম দেশের সেবায় নিয়োজিত সরকারের হয়ে থাকা, সরকারের কাম আর্মিকে রেশন বেতন সব দিয়ে চালানো। আর্মির কোন কাম আছে? সরকার যা বলে তাই কাম, ঠিক না? সরকারের জন্য নিয়োজিত প্রাণ না, নিবেদিত প্রাণ না, যখন ডাক দিবে তখন যে প্রস্তুত কিনা এবং ব্র্যাকের মধ্যে থাকে, ফলে বেতন দেয়।